বন্ধুরা, বর্ষা তো খুব জোর চেপে বসেছে। তাই ভেবে আজ আমি চলে এলাম আমার বাগানে। দেখি তো কি অবস্থা আমার গাছগুলোর। এই বর্ষার দিনে গাছের যত্ন নেওয়ার ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া খুবই জরুরি। তোমরা যারা গাছের পরিচর্যা করো তারা নিশ্চয় জানবে। জানো তো বন্ধুরা, বাগানে এসে আমার সব থেকে আগে কোন গাছের দিকে চোখ চলে গেল? বলতে পারবে তোমরা? হ্যাঁ, ঠিকই ধরেছো, বেগুন গাছের দিকে। আজ আমার বাড়িতে আমার বোনঝি আসবে। অনেকদিন ধরে আমাকে বলছিল, মাসিমণি, তোমার হাতের ইলিশ বেগুনের ঝোল অনেকদিন খাইনি। তাই আমার চোখ আর মন দুটোই চলে গেল বেগুন গাছের দিকে। এই কচি বেগুনগুলো দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল হলে আর কিছুই চাই না। বন্ধুরা, বেগুন আর ইলিশ দুটোই উপাদান যেন স্বাদের এক নাদুস নুদুস মিলন। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো কি সুন্দর সুন্দর বেগুন আমি তুলে নিয়ে এসেছি। আমাকে বিশেষ কিছু করতে হবে না। এই বর্ষার ইলিশ, সুস্বাদু ইলিশ মাছই যা করার করে ফেলবে। চলো তাহলে ঝটপট করে মাছটা কেটে ফেলি। আমার বোনঝি আসার আগে তোমাদেরকে দেখিয়ে দিই কত সহজভাবে বানিয়ে ফেলতে পারবে। প্রত্যেকটা বাঙালির ঘরে খুব প্রিয় ও শখের এই রেসিপি ইলিশ বেগুনের ঝোল। আমি এখানে ইলিশ মাছের সঙ্গে আলু বেগুন কেটে নিচ্ছি ঝোলে দেওয়ার জন্য। চলো তাহলে দেখে নেওয়া যাক আমার এই ইলিশ বেগুনের ঝোল রান্না করতে কি কি উপকরণ লাগছে। প্রথমে আমার লাগছে তেল, তারপরে ফোড়নের জন্য লাগবে হচ্ছে শুকনো লঙ্কা, কালো জিরে, লবণ, হলুদ আর কাঁচা লঙ্কা। এখন ইলিশ মাছে নুন হলুদ মাখিয়ে নেব। এখানে কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। প্রথমে বেগুনগুলো ভেজে নেব। সঙ্গে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। বেগুন ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। বেগুন ভাজা তেলের মধ্যে আলু ছেড়ে দিচ্ছি। সঙ্গে কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আবারও একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। এখানে আমার আলু ভাজা হয়ে গেছে, এবার আমি আগে থেকে করে রাখা গরম জল ঢেলে দিচ্ছি। আমি এখানে 2-3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি।
আমি 2 মিনিট পরে ফিরে এসে ঢাকা তুলে নিচ্ছি। ঝোল ফুটে উঠেছে, এবার আমি মাছ ছেড়ে দেব। আমি আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। আমি 5 মিনিট পরে ফিরে এলাম। আলু সিদ্ধ হয়ে গেছে। আগে থেকে ভেজে রাখা বেগুন এখন ছেড়ে দেব। আর উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। ঝোল ফুটে উঠেছে, এখন আমি নামিয়ে সম্বারা দিয়ে নেব। আমি একই করে তেল দিয়ে দিলাম। এখানে আমি 2টো শুকনো লঙ্কা ও কালো জিরে দিয়ে দিচ্ছি। এবার আমি মাছের ঝোল ছেড়ে দিলাম। ইলিশ বেগুনের ঝোল আমার হয়ে গেছে। গ্যাস নিভিয়ে দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। দেখি তো কে এলো। এই বুঝি বঞ্জি এসে গেছে। তুই তো দেখি একদম ঠিক টাইমে চলে এলি। আয় আয় আয়। আরে কিসের গন্ধ, খুব চেনা চেনা লাগছে। কি বানাচ্ছো মাসি? আজকে ইউটিউব ভিডিও হচ্ছে নাকি? জানতাম মাসি তুমি ইলিশ বেগুন বানাচ্ছ, এই সুগন্ধকে ভুলতে পারি? হ্যাঁ রে শুনো, তোর কথা আর আমার প্রিয় দর্শক বন্ধুদের কথা চিন্তা করে আমি আজকে ইলিশ বেগুনের ঝোল বানিয়েছি। ভালোই করলি শুনো, আমার রান্নাটা কমপ্লিট। তুই পরে খাবি, আগে আমার দর্শক বন্ধুদের দেখিয়ে দি রান্নাটা কেমন হলো। তাহলে বন্ধুরা দেখলে তো কত সহজে ইলিশ আর বেগুনের ঝোল বানানো যায়। শরীরের পক্ষে এটা খুব উপকারী। আর যদি নিজেদের বাগান বা গাছের বেগুন হয় তাহলে তো কোনো কথাই হবে না, এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। চলো এবার আমি আমার বঞ্জিকে খাইয়ে দেখাই। শুনু, আমি তোর জন্য ইলিশ বেগুনের ঝোল বেড়ে নিয়ে এসেছি, খেয়ে বল কেমন হয়েছে। কেমন হয়েছে শুনো? কি আর বলবো মাসি, তোমার হাতের রান্না সব সময়ের জন্য জাস্ট অসাধারণ, দারুণ। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করো। তোমরা যত লাইক করবে আমার নতুন নতুন খাবারের রেসিপির ভিডিও বানাতে আগ্রহ আরও বেড়ে যাবে। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে মজাদার রেসিপি নিয়ে।